এটা হলো ইরান, বিশ্বের সর্বশেষ সভ্যতার মধ্যে অন্যতম একটি দেশ। ইরান প্রায় বিগত 500 বছর ধরে তার এই বর্ডারের সাথে বিশ্বের মানচিত্রে উপস্থিত রয়েছে। আর বিশ্বের এমন কোনো সুপার পাওয়ার নেই যে যার সঙ্গে ইরানের বিরোধ হয়নি। তা সে রোমান, আরব, মোগল, তুর্কি, রাশিয়া আর ব্রিটেনের মতন প্রতিটি সুপার পাওয়ারই ইরানের উপরে আক্রমণ করে ইরান দখল করার চেষ্টা করেছে। আর এর একটি বড় কারণ হলো ইরান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত। এর মানে এটি এমন একটি দেশ যে ইউরোপ, আফ্রিকা আর এশিয়া এই তিনটি মহাদেশকে একে অপরের সঙ্গে যুক্ত করে। এছাড়া আজকের ইরান তার পার্শ্ববর্তী 7টি দেশের সাথে বর্ডার শেয়ার করে। পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান আর তুর্কিমেনিস্তান এবং পশ্চিম দিকে রয়েছে ইরাক, তুর্কি, আর্মেনিয়া আর আজারবাইজান। এরই সাথে ইরানের হাতে 3টি সমুদ্রের কন্ট্রোল রয়েছে, উত্তরে কাস্পিয়ান উপসাগর এবং দক্ষিণ দিকে পারস্য উপসাগর আর ওমান উপসাগর। আর এর মধ্যেই রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক পয়েন্ট, যাকে আমরা স্ট্রিট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বলি। এই প্রণালী দিয়ে গোটা বিশ্বের 20% অয়েল আর গ্যাস সরবরাহ হয়। এরই সাথে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এই 7টি দ্বীপও 1970 সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও এর আগে এই দ্বীপগুলিকে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত নিয়ন্ত্রণ করত। ঠিক একইভাবে কাস্পিয়ান উপসাগরে অবস্থিত আসুরা যে দ্বীপটি ইরানের হাতে নিয়ন্ত্রিত হয়। বিগত 40 বছর ধরে ইরান পশ্চিম বিশ্বের দেশগুলির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি কারণ রয়েছে যে এত শক্তিশালী সেনাবাহিনী ও অর্থনীতি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো পশ্চিমের দেশ ইরানের উপরে আক্রমণ করে ইরান দখল করতে পারেনি। সমস্ত দেশই জানে যে ইরানের উপরে সরাসরি আক্রমণ করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ইরানকে অজেয় করে তোলার পেছনে বিভিন্ন কারণের সাথে সাথে এর জিওগ্রাফির একটি বিশাল ভূমিকা রয়েছে। তথ্য জালের আজকের এই ভিডিওতে আমরা জানবো ইরানের হিস্টোরি আর জিওগ্রাফি, সাথে এর প্রক্সি ওয়্যার স্ট্র্যাটেজি কিভাবে ইরানকে এত শক্তিশালী করে তুলেছে। বন্ধুরা, এখনো যারা তথ্য জাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। সবচেয়ে প্রথমে আমরা ইরানের জিওগ্রাফি সম্বন্ধে জানবো। ইরানের দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে জাগ্রস পর্বতমালা। ইরানের এই উপকূল রেখা থেকে ইরাক এবং উপরে তুর্কি পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালা ইরাককে তার দক্ষিণ পশ্চিমে থাকা দেশগুলি থেকে একটি বিরাট প্রাকৃতিক সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। কারণ এই পর্বতমালা এতই দুর্গম যে একে পার করা বিশাল কঠিন হয়ে ওঠে। এই পাহাড়গুলি ইরানকে এতই সুরক্ষা প্রদান করে যে যখন 1980 সালে ইরাক ইরানের উপরে আক্রমণ করেছিল তখন ইরাক পরিকল্পনা করেছিল যে তারা প্রথমে খুজিস্তান দখল করবে, তারপরে এখান থেকে আগে ইরানের বাকি শহরগুলিকে দখল করে ইরানি রেভলিউশনকে তারা ধ্বংস করে দেবে। কারণ সমস্ত আরব দেশগুলি ভয় পাচ্ছিল যে ইরানের রেভলিউশনের প্রভাব বাকি আরব দেশগুলির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু ইরাকের আর্মি 2 বছরে শুধুমাত্র খুজিস্তানে পৌঁছাতে পেরেছিল। তারা অনেক চেষ্টা করেছিল জাগ্রস পর্বতমালা পেরিয়ে ইরান দখল করার, কিন্তু ইরাক এই সফলতা পায়নি। বরং এর বিপরীতে ইরানের আর্মি ইরাকের আর্মিদের পেছনে ঠেলে ইরাকের মধ্যেই প্রবেশ করে। কিন্তু এখানে ইরাকও একটি সমস্যার সম্মুখীন হয়, যেখানে ইরাকের আর্মিরা খুব সহজভাবেই তাদের শহর থেকে যুদ্ধের প্রয়োজনীয় সমস্ত জিনিস পেয়ে যাচ্ছিল। সেখানে ইরানের আর্মিদের যুদ্ধের প্রয়োজনীয় জিনিস পৌঁছাতে অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ ইরানের সমস্ত বড় ডিপো এবং শহরগুলি জাগ্রস পর্বতমালার অপর দিকে ছিল। এই কারণ ছিল যে 8 বছর পরে এই যুদ্ধ কোনো রকম ফল ছাড়াই শেষ হয়ে যায় এবং উভয় দেশের বর্ডারের মধ্যে 1 ইঞ্চিরও পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে ইরানের উত্তর দিকে কাস্পিয়ান উপসাগর বরাবর আলবুরুজ পর্বতমালা অবস্থিত রয়েছে, যা ইরানকে তার উত্তর দিক থেকে হওয়া যে কোনো আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। এরই সাথে এই পর্বতমালা ইরানকে অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদও দেয়। এই দুটি পর্বতমালায় ইউরেনিয়াম, সিলভার, গোল্ডেন আর জিঙ্কের মতন খনিজ পদার্থে সমৃদ্ধ রয়েছে। ঠিক একইভাবে 20 শতকে ইরানের এই জিওগ্রাফিকে 4 চাঁদ লাগিয়ে দিয়েছিল যখন এখানে পারস্য উপসাগরের কাছে অয়েল এবং গ্যাসের রিজার্ভের সন্ধান পাওয়া যায়। আজকের সময়ে ইরানের কাছে গোটা বিশ্বের 10% অয়েল এবং 15% ন্যাচারাল গ্যাস রিজার্ভ রয়েছে। এরই সাথে আরেকটি জিনিস যেটা ইরানকে সুরক্ষা প্রদান করে সেটি হলো ইরানের 2500 কিলোমিটার লম্বা এই উপকূল রেখা, যেটা কাস্পিয়ান উপসাগর আর ওমান উপসাগরের মধ্যে বিভক্ত রয়েছে। বন্দর আব্বাস, যেটি ইরানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, সেটি এই উপকূল রেখার মধ্যেই অবস্থিত। এই বন্দরটি বিশ্বের এমন একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্টে অবস্থিত যেটা হরমুজ প্রণালী থেকে শুধুমাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত। আর আজ এই পয়েন্টটি ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল লিডারশিপ দিয়ে রেখেছে। যদি ইরান তার নৌবাহিনীর সাহায্যে এই পয়েন্টটিকে ব্লক করে দেয় তাহলে গোটা বিশ্বের ইকোনমি ভেঙে পড়বে, কারণ বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের 15% এই পয়েন্টের মধ্যে দিয়ে গিয়ে এশিয়া আর ইউরোপের মধ্যে পৌঁছায়। যদি কেউ এই উপকূল রেখা এবং
এই দুটি পর্বতশ্রেণী অতিক্রম করে ইরানের ভিতরে পৌঁছেও যায়, তবে এখানে তাদের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে লুত মরুভূমি আর কবির মরুভূমি। লুত মরুভূমিকে দ্য হটেস্ট প্লেস অন আর্থ বলা হয়, কারণ 2005 সালে এখানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই কঠিন এবং অস্বাভাবিক জিওগ্রাফির কারণে ইরানকে পরাজয় করা প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু বর্তমান সময়ে দ্বিতীয় আর একটা বিষয় যেটা ইরানকে এত শক্তিশালী করে তোলে সেটা হলো ইরানের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। সবচেয়ে প্রথমে ইরানের জনসংখ্যার দিকে তাকালে তাহলে দেখা যাবে ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি, যেখানে 95% শিয়া মুসলিম। ইরানের জাতিগত গোষ্ঠীর মধ্যে রয়েছে পারসিক 61%, আজারবাইজান 16%, কুদরি 10%, লুর 6%, তুর্কিমেনি 2%, আরব 2%, বেলুচি 2% আর অন্যান্য রয়েছে 1%। 1979 সালে শিয়া বিপ্লবের আগে ইরান একটি লিবারাল কান্ট্রি বা উদার দেশ ছিল এবং এই সময় ইরান আমেরিকার একটি মিত্র দেশ ছিল। এমনকি সেই সময় আমেরিকা ইরানকে মিলিটারি জেট বিমানের সাপ্লাই করত। কিন্তু এরপর আয়াতুল্লাহ খেমেনির আগমনের পর ইরানের সমস্ত গতিশীলতা বদলে যায়। আপনি এটা শুনলে আশ্চর্য হবেন যে 1979 আগে ইরান আর ইসরায়েলের মধ্যে প্রকৃতপক্ষে সুসম্পর্ক ছিল। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর ইরানই প্রকৃতপক্ষে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ইমাম খোমেনির আসার সাথে সাথে তিনি প্যালেস্তাইন এর সমর্থে আওয়াজ তোলে এবং ঘোষণা করে এখন থেকে ইসরায়েল ইরানের 1 নম্বর শত্রু। এরই সাথে তিনি ইসরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে দেয় আর ইসরায়েল যাওয়ার সমস্ত ফ্লাইটকে বাতিল করে দেয়। এমনকি তিনি ইসরায়েলের দূতাবাসকে প্যালেস্তাইনের দূতাবাসে রূপান্তর করে দেয়। এর সবচেয়ে প্রথম পরিণাম হলো ইসরায়েলের সাথে সাথে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক অবনতি হতে থাকে। সম্পর্কের এই ভাঙন শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকার সাথে সীমিত থাকে না, বরং শিয়া রেভলিউশনের পরে ইরানের আশেপাশে থাকা সমস্ত আরব রাষ্ট্রই সতর্ক হয়ে গিয়েছিল। তারা এই কারণে ভীত ছিল যেন ইরানের আইডিওলজি এদিকে আরব রাষ্ট্রগুলিতে পৌঁছাতে না পারে, কারণ এর ফলে তাদের রাষ্ট্রগুলি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই 1980 সালে এই সমস্ত আরব রাষ্ট্রগুলি মিলিত হয়ে সাদ্দাম হোসেনকে ইরানের উপরে আক্রমণ করার জন্য সমর্থন দিয়েছিল। এখানে ইরানও বুঝতে পেরেছিল যদি তাকে বেঁচে থাকতে হয় তবে তার আইডিওলজিকে ইরানের বাইরে অন্য দেশগুলিতেও ছড়িয়ে দিতে হবে, কারণ তার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের কাছে সমস্ত আরব দেশগুলির সাপোর্ট রয়েছে যারা ইরানের তীব্র বিরোধিতা করবে। এই কারণে তাকে এমন কিছু করতে হবে যেন ইসরায়েলের থেকে দূরে থাকা সত্ত্বেও ইরান ইসরায়েলকে চাপে রাখতে পারবে। এখানেই ইরান চালাকি করে এমন সমস্ত গ্রুপকে সাপোর্ট করতে শুরু করে যারা অ্যান্টি ইসরায়েল বা অ্যান্টি জায়নাবাদী ছিল, যেমন প্যালেস্তাইনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতুম ব্রিগেড, ইরাকে আল-বাদার আর ইয়েমেনে হুসি। এই পুরো নেটওয়ার্ককে দ্য অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলা হয়। আর এই নেটওয়ার্কের সাহায্যে ইরান ইসরায়েল এমনকি আরব দেশগুলিকেও চাপের মধ্যে রাখে যাতে তারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার ভাবে। এই কারণে যখন ইসরায়েল গাজার উপরে বোমা নিক্ষেপ করতে শুরু করে তখন এদিকে লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উপরে মিসাইল নিক্ষেপ করে, আর এখানে ইয়েমেনের হুসি সন্ত্রাসবাদীরা লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েল আর আমেরিকার জাহাজগুলির উপরে ড্রোনের সাহায্যে অ্যাটাক করে। ইরানের এই প্রক্সি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি তাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। আর এই ওয়ারফেয়ার স্ট্র্যাটেজির কথা যেখানে হচ্ছে সেখানে ইরানের ড্রোন টেকনোলজি সম্পর্কে জানা দরকার। জানুয়ারি 2024 ইয়েমেনের হুসির তরফ থেকে এখান দিয়ে যাওয়া সমস্ত কন্টেনার জাহাজগুলির উপরে বারবার ড্রোনের সাহায্যে অ্যাটাক করা হচ্ছিল। তখন ফ্রান্স ইয়েমেনের এই ড্রোনগুলিকে জবাব দেওয়ার জন্য $1 মিলিয়ন অ্যাস্টার 15 সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে, যেখানে ইয়েমেনের ড্রোনগুলির দাম ছিল মাত্র $20,000। ইয়েমেনের হুসিকে এই সমস্ত ড্রোন ইরান সাপ্লাই করত। এমনকি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানের তৈরি এই ড্রোনগুলিকেই ব্যবহার করেছিল। আমেরিকার সেন্ট্রাল কমান্ড এর 2022 রিপোর্ট অনুসারে ইরানের কাছে পুরো মিডিল ইস্টের মধ্যে সবচেয়ে বেশি এমনকি সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আমরা যদি ইরানের জিওগ্রাফি, এর প্রক্সি ওয়ার স্ট্র্যাটেজি আর সাথে এর ড্রোন টেকনোলজি দেখি তাহলে ইরানের কাছে এসব থাকা সত্ত্বেও পশ্চিম বিশ্বের বিভিন্ন দেশগুলি ইরানের উপরে বিভিন্ন স্যাংশন চাপিয়ে রেখেছে। আর অফিসিয়াল ভাবে মনে করা হয় ইরানের ইকোনমি অনেক ছোট। ইরানকে অজেয় করে তোলার পেছনে সবচেয়ে প্রধান কারণ হলো ইরানের নিয়ন্ত্রণে এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যার জন্য পশ্চিম বিশ্বের দেশগুলি ইরানের উপরে সরাসরি আক্রমণ করতে ভয় পায়। আমরা যদি শুধুমাত্র এই দুটি জায়গায় দেখি তাহলে দেখা যাবে হরমুজ প্রণালী আর বাব এল মানদেব ইরানের হাতের মুঠোয় রয়েছে। আর এই জিনিসটাই ইরানকে সবচেয়ে জিও পলিটিক্যাল লিডারশিপ দিয়ে রেখেছে। এমনকি মনে করা হয় যে এখন চায়না ও রাশিয়া ইরানের পেছনে থেকে ইরানকে সাপোর্ট করছে।